আজকে তোমাদের আমি যে টিপসগুলো দিতে চলেছি সেগুলো সবকিছু কিন্তু খুবই সায়েন্টিফিক। মানে অ্যাজ এ সায়েন্টিস্ট আমি তোমাকে সবসময় চাই যে তোমার লাইফে যে কোনো এরকম হেল্প করব, মানে এরকম জাস্ট কথা কথা বলে দিই না। ওগুলো কিন্তু সব সায়েন্টিফিক বেস আছে, লজিক আছে, আই ক্যান প্রুভ। ঠিক আছে? তো এই যে সায়েন্টিফিক যে তোমাকে টিপসগুলো দিতে চলেছে খুবই হেল্প করবে, বিশেষ করে এখনকার দিনে। তুমি যদি দেখো না, এত ফাস্ট লাইফ হয়ে গেছে, তার মধ্যে তোমাকে এইখানে পড়তে যেতে হচ্ছে, এখানে পড়তে যেতে হেতু হচ্ছে, বা তোমাকে স্কুলে অনেক পড়তে হচ্ছে বা কলেজে অনেক পড়তে হচ্ছে, ফলত এত ইনফরমেশন, মানে এত ইনফরমেশন, সেইগুলো কিন্তু মনে রাখা খুবই টাফ হয়ে যাচ্ছে। মানে তুমি আজকে পড়ছো কালকে ভুলে যাচ্ছে, বিকজ সো মেনি ইনফরমেশন লাইফে। তো তোমাকে কি করে এটাকে সলভ করতে হবে? এটাকে সলভ করতে হবে সাইন্টিফিক। ঠিক আছে, তো চলো সেই 7খানা টিপস কি কি আমি শুরু করছি, এক এক করে তোমাকে বলবো। আর আমি সব লিখে রাখি যাতে তোমাকে খুব কম সময়ের মধ্যে আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে কি না, ডিপ স্লিপ। ডিপ স্লিপ কেন বলছি না, ডিপ স্লিপ তোমার, তুমি যদি ভালো করে দেখো, আমরা মানে এই যে দৈনন্দিন যে আমরা এভরিডে যে আমরা ইনফরমেশন গুলো দেখছি বা পড়ছি আমরা না, ইট ইজ লাইক এ লাইব্রেরি। তুমি একটা লাইব্রেরিয়ানকে কি বললে না, এক গাদা অনেক বই দিয়ে দিলে, আর তাকে বললে নাও ভাই এবার তুমি গুছিয়ে নাও, আর তাকে তুমি একটু টাইমও দিলে না, তাহলে সে কম টাইমের মধ্যে কি করে এত বইকে লাইব্রেরির মধ্যে প্রপারলি অ্যারেঞ্জ করবে? সিমিলারলি একইভাবে আমাদের ব্রেনও তাই। ডিপ স্লিপ এমন একটা জিনিস, সেই সময় কি হয় না, আমাদের ব্রেন যত যে ইনফরমেশন আমরা গ্যাদার করলাম ওগুলো সব কি করে না, আপলোড করে ব্রেনে, আর ওগুলোকে প্রপারলি অর্গানাইজ করে। তো এটা একটা খুব স্টাডি করে দেখা গেছে যে একটা মানুষকে আমি 2 ঘন্টা ঘুমোতে দিলাম, একটা মানুষকে আমি 4 ঘন্টা ঘুমোতে দিলাম, একটা মানুষকে আমি 7 ঘন্টা ঘুমোতে দিলাম। এবার দেখা গেছে তাদের 1 সপ্তাহ এরকম যে ঘুমোচ্ছে, তার ফলে তাদের পারফরমেন্স কিরকম হয়। তো দেখা গেছে যে মানুষটা, যে স্টুডেন্টটা 7 ঘন্টা ঘুমিয়েছে, সেই কিন্তু খুব ভালোভাবে জিনিসগুলোকে মনে রাখতে পেরেছে। তো এইটাই বলছি, ডিপ স্লিপ তোমাকে, তুমি যে স্টুডেন্ট এই বয়সে কিন্তু তোমার এইজ অনুযায়ী তোমার 7 ঘন্টা ঘুমানো উচিত। আর এই 7 ঘন্টা তোমার কিন্তু যে ব্রেন, সেটা কিন্তু কাজ করবে। তুমি ঘুমিয়ে থাকবে তা কিন্তু তোমার ব্রেন কিন্তু কাজ করবে, আর প্রপারলি সব কিছুকে, সব ইনফরমেশন গুলোকে স্টোর করবে, তোমার মেমোরি আরো অনেক শার্প হবে। নেক্সট, নেক্সট কি বলছে না, তোমার রেগুলার এক্সারসাইজ করতে হবে বস। রেগুলার এক্সারসাইজ তো মানে যখন আমি বলছি না, তোমার হাসি পাবে, রেগুলার এক্সারসাইজ আমাকে কি করে হেল্প করবে ব্রেনে, ইজন্ট ইট? রেগুলার যখন তুমি এক্সারসাইজ করছো না বস, তখন তোমার কি হয় না, তোমার শুধু ফিজিক্যালি তুমি ফিট হও না, এতে কি হয়, তোমার ব্লাড সার্কুলেশন বডিতে খুব ভালো হয়। 1 নম্বর, 2 নম্বর কি না, নতুন নতুন নিউরন জেনারেট হয় তোমার বডিতে। আর যত এইসব অ্যাক্টিভিটি তোমার বডিতে তৈরি হচ্ছে, তো তোমার ব্রেন সেলস ভালো কাজ করছে, তত বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ফলত কি হচ্ছে, তোমার না মেমোরি এনহ্যান্সমেন্ট হচ্ছে বেশি বেশি করে। ঠিক আছে, এর জন্য মানে এইগুলো সব হচ্ছে কিন্তু স্টাডি বেসিসে কিন্তু কথাগুলো বলছি, এরকম স্টাডি করে দেখা গেছে কিন্তু যে যারা এরকম রোজ, আমি এইটা বলছি না তোমাকে জিমে যেতে হবে, বাট ঘরে তুমি পার ডে তুমি 10 মিনিট টাইম দাও, মানে তুমি জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, পুশ আপ দাও বা যাই কিছু করো, বাট ইউ ডু সাম ফিজিক্যাল এক্সারসাইজ। এটা তোমার কি হয় না, নতুন নতুন যে তোমার নিউরনস গুলো সেগুলো কিন্তু তোমার তৈরি হয়, গ্রোথ হয় তাদের। ঠিক আছে, নেক্সট কি বলছে না, তোমার একটা স্ট্রাকচার, তোমাকে রুটিন করতে হবে। দেখো আমি সব লিখে রেখেছি, বিকজ যাতে তোমাকে আমি কি করতে পারি না, অল্প সময়ের মধ্যে পুরো জিনিসটা গুছিয়ে তোমাকে ফিট করাতে হবে। যাতে তোমার কি হবে, তুমি যে একটা পেন্সিল আর পেন নিয়ে বসে থাকো, তাহলে প্রপারলি সব নোট করে নাও, যাতে তোমার খুব হেল্প হয়। ঠিক আছে, তো এরপর কিছু স্ট্রাকচার রুটিন, তোমাকে স্ট্রাকচার রুটিন কি করে হেল্প করছে আমাকে, দেখো, যখন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ ধরো তোমার বাড়িতে কোন একটা জিনিস হারিয়ে গেছে। ঠিক আছে, কোন একটা তুমি জিনিস খুঁজছো, আর সেম ভাবে তোমার একটা বন্ধুর বাড়িতেও সেই জিনিসটা সাপোজ ধরো কোন একটা জিনিস হারিয়ে গেছে। এবার তোমাকে আমি 2 জায়গায় খুঁজতে বললাম, যে তুমি তোমার বাড়িতে খোঁজো আর তুমি তোমার বন্ধুর বাড়িতে খোঁজো। সাইন্টিফিকলি তুমি তুমি যদি ভালো করে দেখো না, তুমি তোমার বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা খুঁজে পাবে, বিকজ ইউ নো দ্য ইচ কর্নার অফ ইয়োর হাউস। কিন্তু তুমি যদি তোমার বন্ধুর বাড়িতে সেই কাজটা করতে যাও, তুমি কিন্তু সেই কাজটা করতে অনেক বেশি সময়, বিকজ ইউ ডোন্ট নো এনিথিং ইন ইউর ফ্রেন্ডস হাউস না। তার মানেটা কি, মানেটা হচ্ছে আমাদের প্রপারলি একটা স্ট্রাকচার্ড ওয়েতে রুটিনটা এমনভাবে তৈরি করতে হবে যে এই সময়টা আমি এটাই করব। সাপোজ ধর যখন তোমার এক্সারসাইজ করার সময় তুমি এক্সারসাইজ করো, যখন তোমার একটুখানি মনে হয় না একটা ম্যাথস করবো, ম্যাথস করো, বা যখন তোমার মনে হয় না আজকে এই সময়টা আমি শুধু প্রবলেম সলভ করো, প্রবলেম সলভ করো, বা তোমার এই সময়টায় তোমার মনে হয় আমি একটু রেস্ট নেবো, মিউজিক শুনবো। তো এটাকে স্ট্রাকচার্ড রুটিন বলা হয়, স্ট্রাকচার রুটিন। ঠিক আছে,
তো এটা করলে কি হবে না, তোমার ব্রেন কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করে দেবে, মানে প্রপারলি যে কোন সময়টা কি হয়। এতে কি হয় না তোমার, মানে হজবরলের যে ব্যাপারটা না, সেইটা কিন্তু তোমার কিন্তু মানে একটা কনসিস্টেন্ট প্যাটার্ন তৈরি হচ্ছে ব্রেনের মধ্যে। সেটা তোমাকে জিনিসগুলোকে অর্গানাইজ করতে আর মনে রাখতে অনেক হেল্প করে। মানে এগুলো তোমাকে এতটাই হেল্প করবে, তুমি যখনই এগুলো দেখবে একটা লং টাইম, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ তুমি মেনটেন করছো এই ব্যাপারগুলোকে, তখন কিন্তু তুমি দেখবে অনেক ইজি হচ্ছে তোমার জিনিসগুলোকে মনে রাখতে, বিকজ তুমি একটা কনসিস্টেন্ট প্যাটার্ন তৈরি করেছো। কনসিস্টেন্ট প্যাটার্ন তৈরি করার জন্য তোমার অনেক হেল্প হচ্ছে, বিকজ ব্রেন জানে কোথায় কখন কি করতে হয়। ঠিক আছে, ওকে বেশি তুমি লোড দিচ্ছ না এই দিতে এক্সট্রা। সো ইট ইজ ভেরি অর্গানাইজ অ্যান্ড স্ট্রাকচার্ড ম্যানার। নেক্সট কি না, সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যাল কমিউনিকেশন। এই জিনিসগুলো যখনই বলছি না, তার মানে কি তোমাকে না এই সোশ্যাল ইন্টারাকশন তোমাকে বাড়াতে হবে, সোশ্যাল কমিউনিকেশন তোমাকে বাড়াতে হবে। তার মানে কি, বন্ধুদের সঙ্গে বেশি করে কথা বলো। বন্ধু মানে তুমি যখন একটা সময় পাচ্ছ বা যখন তুমি সুযোগ পাচ্ছ, বন্ধুদের সঙ্গে কথা বলো, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো, বা তোমার কোনো আননোন কোনো সাপোজ ধরো কারোর সঙ্গে দেখা হলো, জাস্ট ট্রাই টু কমিউনিকেট। এতে যখন তুমি কমিউনিকেশন প্রপারলি করছো, কথা বলছো কারোর সাথে, এতে কি হয়, যখনই আমাদের স্টাডিতে দেখা গেছে যে এটাকে বলা হয় কগনিটিভ তোমার ফাংশন, এটাকে কিন্তু তোমার প্রমোট করে তোমার ব্রেন। তার মানে সাপোজ ধরো, মানে তুমি যখন কারোর সাথে কথা বলছো না, তোমার তার প্রতি যে কথার থিঙ্কিং, পার্সপেক্টিভ, রিজনিং, এগুলো সব কিন্তু ইমপ্রুভ হতে শুরু করে। মানে আমাদের ব্রেন কিন্তু তোমার অনেক বেশি রেসপন্ড করতে শুরু করে দেয়। মানে এর জন্য দেখা গেছে যারা তোমার বলতে গেলে এই সোশ্যাল কমিউনিকেশনে বেশি ইনভলভ থাকে, তাদের কিন্তু মাইন্ড চট করে কোনো প্রবলেম আসলে বা কোনো কিছু আসলে বা কোনো কিছু ইনফরমেশন মনে রাখার, চট করে কি সুন্দর ফাটাফাট ফাটাফাট রিপ্লাই করতে শুরু করে, বিকজ কগনিটিভ ফাংশনটা তারা খুব স্টিমুলেট করে এই ব্যাপারটাকে। ঠিক আছে, এটা তুমি একটু ফার্দার স্টাডি করতে পারো, যে কগনিটিভ ফাংশন যে মেডিকেল ভাষায় বুঝতে চাও, তাহলে কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে যে কতটা এনহ্যান্স করে, কতটাকে প্রমোট করে যখন তুমি এটা করছো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কি বলছে না, মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটিস। মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটিসটা কি না, মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের কোনো একটা কাজ আমি যখন করছি, ওর মধ্যে আমার পুরো মাইন্ড ইনভলভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু তুমি যদি ভালো করে দেখো, কিন্তু এটা কিন্তু কাইন্ড অফ তোমার স্লিপের মতনই। তার মানে কি, তুমি মাইন্ডকে পুরো কি করছো, একটা কাজে এতটাই ইনভলভ করে দিয়েছো, ফোকাস করে দিয়েছো, কিন্তু বাকি সবকিছু ভুলে যাচ্ছে। ইট ইজ রিকোয়ার্ড মাইন্ডফুলনেস। তার মানে কি হয়, ওই সময়টায় তোমার কি হয়, যখন তুমি মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটি করছো, তখন তোমার কি হয়, মেমোরি অনেক শার্প হতে শুরু করে। আর তোমার বিকজ তোমার কনসেন্ট্রেশন বাড়ছে, বিকজ তুমি যখন এই কাজটা করছো না, তোমার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, ফোকাস বেড়ে যাচ্ছে। আমি তোমাকে যদি কিছু এক্সাম্পল দিয়ে মানে বোঝাতে চাই, সাপোজ ধরো তুমি কোনো মিউজিক শুনছো, কানের মধ্যে প্রপার হেডফোন লাগিয়ে তুমি জাস্ট 10 মিনিট টানা তুমি সেই মিউজিকটা ভালো করে শোনার ইম্যাজিন করো। বা সাপোজ ধরো তুমি এমন কোন অ্যাক্টিভিটিস করছো, কোনো একটা এমন একটা গেম খেলছো যার মধ্যে তুমি পুরোপুরি ইনভলভ, তোমার বডি ইনভলভ, তোমার মাইন্ড পুরো ইনভলভ। মানে এটাকে তুমি মেডিটেশনে ভাবতে, তুমি মেডিটেশন করছো সাপোজ ধরো, এতে তোমার কি হবে, কিন্তু বডি কিন্তু একটা, ব্রেন কিন্তু একটা, তোমার ওই যে কাজগুলো উঠতে কিন্তু পজ পাচ্ছে। ইট ইজ কাইন্ড অফ তোমার স্লিপের মতনই কাজ করে। ঠিক আছে, তো মাইন্ডফুলনেস তোমার যদি দেখো কনসেন্ট্রেশনকে হেল্প করছে, তার মানে তুমি যদি মেডিটেশন মানে রোজ করতে পারো, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। ঠিক আছে, নেক্সট কি না, তোমার ডায়েট। ডায়েট কথাটা মানে আমাদের যখনই বলি না, এমন এমন খাবার যেগুলো আছে তোমার ব্রেনকে মানে ফাংশনকে খুব ইমপ্রুভ করতে সাহায্য করে। তো ডায়েট তুমি যদি দেখো, কিছু কিছু খাবার তোমাকে আমি বলছি। সাপোজ ধর তুমি যদি খুব বেশি পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট নাও, সাপোজ ধর তুমি হচ্ছে গ্রিন টি খাচ্ছ, মানে যেগুলো তোমার অ্যান্টি অক্সিডেন্টকে বেশি প্রমোট করছে আমাদের বডিতে, গ্রিন টি আছে। তারপর তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড 3 যে খাবারগুলো আছে, যেগুলো মাছের বা সামুদ্রিক মাছের মধ্যে খুব বেশি পরিমাণ থাকে। ঠিক আছে, আর কি ভিটামিন বি, এই টাইপের যে খাবারগুলো হয় মানে আছে, এগুলো কি হয় না, আমাদের ব্রেন অ্যাক্টিভিটিসকে খুব প্রমোট করে। তো চাইবে এই যে ডায়েটগুলো আছে, সেগুলোকে বেশি বেশি করে কনজিউম করার। গ্রিন টি তুমি খেতেই পারো, বা সাপোজ ধরো অ্যান্টি অক্সিডেন্ট আরো এরকম অনেক আছে যেগুলোকে তুমি কনজিউম করতে পারো। তুমি কনফার্ম করছো যে এভরিডে তোমার ডায়েটে এই এই খাবারগুলো আছে। ঠিক আছে, আর লাস্ট বলবো বাট নট দ্য লিস্ট, সেটা কি, মানে এটা কিন্তু খুব ভালো করে বুঝবে যে তোমার মাইন্ডকে কিন্তু একটু লোড দিতে হবে। লোড মানে কি, সাপোজ তোমার বাড়িতে একটা তোমার একটা ছোট বোন আছে, তোমার মা বাবা কি করছে, সে বোনটা কোনো কাজই করতে দেয় না। বাট একটা সময় পর যখন কোনো একটা কাজ করতে দেওয়া হলো, বাইরে কোনো টিচার বা কেউ, তোমার মনে হয় সে, তোমার বোন, ছোট বোন এত যে
মানে এত আদুরে মানুষ হয়েছে সে পারফর্ম করতে পারবে? নট পসিবল। এর জন্য কি করতে হবে, একটুখানি তোমাকে লোড দিতে হবে মাঝে মাঝে। তো তোমার কি করতে হবে, কিছু মানে টাস্ক দাও, সাপোজ তুমি কিছু পাজেল দাও ব্রেনকে, কিছু পাজেল টাইপের গেম খেলো বেস্ট হয়, আর বা সুদুকু খেলো বা এরকম টাইপের। বা আরেকটা খুব ইম্পর্টেন্ট তোমাকে টিপস দিচ্ছি, সাপোজ তুমি হচ্ছে রাইট হ্যান্ড পার্সন, তুমি লেফট হ্যান্ডে কাজ করো মাঝে মাঝে। তোমার মানে কিছু কিছু কাজ আছে সেগুলো না তুমি লেফট হ্যান্ডে করার চেষ্টা করো, বিকজ তোমার মাইন্ড সবসময় রাইটে করতে ব্যস্ত। তো এটা অলমোস্ট ওর কাছে একটা কপি পেস্ট টাইপের, বাট যখন তুমি লেফট হ্যান্ডে করছো তখন মাইন্ড কিন্তু একটু ভাবতে শুরু করছে। তো লেফট হ্যান্ডে কাজ করা কিন্তু অনেকটা তোমার হেল্প হয়, ঠিক আছে, এগুলো করো। আর বা তুমি সাপোজ ধরো কোনো মিউজিক তুমি শিখছো, মিউজিক বিশেষ করে স্ট্রিং টাইপের যে মিউজিকগুলো হয়, সাপোজ গিটার এই টাইপের যে মিউজিকগুলো হয়, সেগুলো তুমি সে কিন্তু মাইন্ডে কিন্তু খুব কিন্তু একটা পাজেলের মধ্যে দিয়ে যায়, মানে মাইন্ডকে তুমি লোড দিচ্ছ কোনো একটা কিছু শেখার। সো এই যে তুমি প্রসেসটা, এতে তোমার কি হচ্ছে, মেমোরি অনেক শার্প হয়, ঠিক আছে। তুমি তো এই যে 7টা তোমাকে টিপস দিলাম, আই হোপ তুমি প্র্যাকটিস করবে মানে ভালো করে। আর তোমাকে প্লিজ জানাবে যে তোমার সত্যি কি লাভ হচ্ছে কিনা। বাট আই গ্যারান্টি দিস অল আর সাইন্টিফিক, তো তোমার লাভ হবেই হবে, ঠিক আছে। তো চলো আজকের জন্য এখানেই, আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।